হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইনফ্রাস্ট্রাকচার চ্যাপ্টারটা শেষ করেছি। আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে যেভাবে ছোট ছোট টুকরা করে করে বোঝার চেষ্টা করেছি, ঠিক এই চ্যাপ্টারেও আমরা এই চ্যাপ্টারকে আমরা ৮-৯খানা ছোট 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 টুকরা করে এই চ্যাপ্টারকে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারকে আমি ৯টি অংশে ভাগ করলাম। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে পলিসিস, বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল পলিসিস যেগুলো অলরেডি গভর্নমেন্ট নিয়ে ফেলেছে, সেই সব নিয়ে পড়বো আমরা। তারপর পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এরপর বিভিন্ন রকমের ইন্ডেক্স, যে কোনো একটা ইন্ডাস্ট্রি কতটা ভালো পারফর্ম করছে কি খারাপ পারফর্ম করছে সেটাকে বোঝার জন্য যে একটা মাপকাঠি, হ্যাঁ, যে মাপকাঠির মাধ্যমে মানে কি অনুভব করা যায় বা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়, সেই সব বিভিন্ন রকমের ইন্ডেক্স পড়বো আমরা। তারপর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, ধরলাম সেই মাপকাঠিতে কারো র্যাঙ্ক আগে আসলো, কারো র্যাঙ্ক পিছনে আসলো। যেসব ইন্ডাস্ট্রির র্যাঙ্ক পিছনে আসছে তার মানে ধরতে হবে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের মধ্যে পড়ছে, মানে ইন্ডাস্ট্রিটা খারাপ হচ্ছে। হয়তো এমন হতে পারে এগুলো বিলীনও হয়ে যেতে পারে, হ্যাঁ, বা বসে যেতে পারে সেসব কোম্পানি। তো সেগুলো সম্বন্ধে আমরা পড়াশোনা করব, যে কী কারণে মানে কোন কোম্পানিগুলোকে, কোন ইন্ডাস্ট্রিগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়াল সিকনেস বলবো, এবং কি কি কারণে সিকনেসগুলো হলো সেটা বোঝার চেষ্টা করব। এবার আসবো আমরা রিমেডি। সেই কারণগুলোকে মানে ফাইন্ড আউট করার পর, খুঁজে বার করার পর, তারপর তাকে সমাধান বার করা, কি কি সমাধান হতে পারে, হ্যাঁ, সেই সব নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে কি কি বললাম? প্রথমে ইন্ট্রোডাকশন, তোমরা নোট করো সঙ্গে সঙ্গে। আর নোট করাটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে কি, প্রথমে আসবে ইন্ট্রোডাকশন, তারপর বিভিন্ন রকমের পলিসি, তারপর পিএসইউ ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, তারপর রিমেডিস। এবার ইন্ডাস্ট্রি নিয়ে বা কোম্পানি নিয়ে বেশ কিছু অ্যাক্ট হয়, এবং যদি কোনো ডিসপুট হয়, ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হয়, তখন সেটাকে ঠিকঠাক করার জন্য কে দেখবে? এরকম একটা ট্রাইব্যুনাল বানানো হয়েছে জুডিশিয়ারি বা কোর্টের মধ্যেই, বা আলাদা, মানে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমগুলোকে, বড় বড় শহরে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমগুলো এত বেশি হয়, সেই ডিসপুটটাকে রিজলিউট করার জন্য আলাদা কোর্ট বানানো হয়েছে, অথবা হাইকোর্টগুলোর ভেতরেই হচ্ছে কিছু কী বলে ওটাকে, ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, হ্যাঁ। আর তার মানে কি, কটা পড়লাম আমরা? 7টা টপিক। এবার 8 নম্বর টপিক হচ্ছে কি এমএসএমই, সরি, ইম্পর্টেন্ট অ্যাক্ট হচ্ছে কি, সেটা 7 নম্বরের মধ্যে পড়ে। তারপর 8 নম্বর পড়ছে আমাদের এমএসএমই, ঠিকই বলেছি। তো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো একটু আগে আমরা কি বললাম, খুব হাই কোয়ালিটি মানে ইন্ডাস্ট্রি হয়, আবার কিছু লো কোয়ালিটি ইন্ডাস্ট্রি হয়। লো কোয়ালিটি আমি ইন দ্য সেন্স বলছি ভলিউমটা কম, হ্যাঁ, ছোটো ইন্ডাস্ট্রি এটা বলা যায়, মানে লো কোয়ালিটি বলবো না, ছোটো ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। এরপর আসি আমরা ইকোনমিক জোনস ইন ইন্ডিয়া। ভারতে কোথায় কোথায় অর্থনৈতিক মানে কি যে এলাকা আছে যেখানে খুব বেশি ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, সেই সবগুলো খেয়াল করা। আর তারপর মিসলেনিয়াস টপিকস, হ্যাঁ। তাহলে কী কী পড়বো আমরা? 9খানা টপিক পড়বো। প্রথম কথা ইন্ট্রোডাকশন, ডিফারেন্ট কাইন্ডস অফ পলিসিস, পিএসইউস, তারপর ইন্ডেক্সেস, ভেরিয়াস ইন্ডেক্সেস, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, তারপর রিমেডিস, এরপর ইম্পর্টেন্ট অ্যাক্টস অ্যান্ড জুডিশিয়ারি, তারপর এমএসএমই বা মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তারপর ইকোনমিক জোনস ইন ইন্ডিয়া, আর সবশেষে 9 নম্বর হচ্ছে মিসলেনিয়াস টপিকস, ঠিক আছে। তো এর মধ্যে, এই 9খানা টপিকের মধ্যে আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে ইন্ট্রোডাকশন টপিকটা। আমাদের এই ইন্ট্রোডাকশনে থাকছে মানে রিসেন্ট ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কেমন ট্রেন্ড আছে, কেমন পারফরমেন্স করছে সেটা। ওকে, তো ইন্ডিয়াতে মেজর যেসব ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে সেটাকে আমরা 4টি অংশে ভাগ করছি। প্রথমত মাইনিং, সেকেন্ডলি ম্যানুফ্যাকচারিং, থার্ডলি ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড আদার সার্ভিসেস, আর সবশেষে আছে কনস্ট্রাকশন। এই 4 রকমের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে। আর এটা বুঝতেই পারছো যে
আর আমি যদি একটা কোয়ান্টিফাই করি, যেমন কি 2018-19 অর্থবর্ষে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে মানে কি বলে কন্ট্রিবিউশন ছিল 28.9%। 2019-20 অর্থবর্ষে 28.3, মানে কিছুটা কমে গেল। 2020-21 অর্থবর্ষতে সেই কন্ট্রিবিউশন ছিল 27.5%, মানে ধীরে ধীরে কমে যাচ্ছে। এটার অর্থ যে আমরা জানি 2020-এর পর থেকেই শুরু হলো কোভিড সিচুয়েশন। তো এটা আমরা বলতে পারি যে 2019-20 অর্থবর্ষের পরই কেন এই কন্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিংকে মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কেন কন্ট্রিবিউশন কমে গেল, তার কারণ কোভিড-19 বলতে পারি আমরা। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের মনে রাখতে হবে, মিজোরামই হচ্ছে এমন একটা প্রথম রাজ্য যে কিনা প্রথম স্পোর্টসকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে নিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে আজকে কি পড়লাম আমরা এই চ্যাপ্টারকে 9টা অংশে ভাগ করলাম, বোঝার চেষ্টা করলাম কোন 9টা অংশ পড়বো আমরা। তার মধ্যে প্রথম অংশ ইন্ট্রোডাকশনটাকে টপিকটাকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ পলিসিস দ্যাট ইন্ট্রোডিউসড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এই টপিকটা আমরা শুরু করবো। ঠিক আছে, তো সঙ্গে থেকো, বাই।